হ্যালো, কেমন আছেন? এসডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আর এখন বিকাল 5টা বাজে, আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। সারাদিন কোনো ভিডিও বানাতে পারিনি। এর আগের ব্লগেও বলেছি আমার শরীরটা ভালো যাচ্ছে না, আর গেছিলাম ব্লাড টেস্ট করতে, এসেছিও দেরি করে, ওই জন্য কোনো ভিডিও বানাতে পারিনি। দিয়েছো ঠিক করে? দাও দাও, আবার খুললে কেন? ও আবার ঘোরাবে? না, দিয়ে দাও। সন্ধে হয়ে গেছে, তো ওকে বললাম বাবা একটু ধূপটা ধরিয়ে দাও। প্রদীপটা যদিও ধরাতে পারবে না, তা আমি ঠাকুরের বাসনগুলো গুছিয়ে রাখতে বলছি, তো বলছে বলতে হবে না আমাকে। মানে ও শিখে গেছে মোটামুটি, এখনও সত্যিই শিখে গেছে, বলতে হয় না। যদি প্রদীপটা ধরাতে পারে না বলে আমি বললাম প্রদীপটা ধরাতে হবে না। আর এখানে দেখুন আমাদের বাড়ির যে কাজ হচ্ছিল, দোকানের ছাউনিটা হচ্ছে, মিস্ত্রি কাজ করছে। আর তার সাথে সাথে এদিকে দেখুন একদম বাড়ির সামনে গেট হচ্ছে। এখানে যে মেলা হয়, মেলার একটা বড় গেট বানাচ্ছে। তো গেটটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে আবার দেখাবো, হয়তো এই ব্লগে দেখাতে পারবো না, তো পরের ব্লগে অবশ্যই। এখন রাত প্রায় 9টা 10-15 হয়ে গেছে। আমি উপরে চলে গেছিলাম, পার্লারটা মোটামুটি খোলা ছিল বলতে 9টার মধ্যে আমি উপরে চলে যাই, লাইটটা অফ করে দিয়ে যাই। যদিও আজকে লাইটটা অফ করে দিয়ে যায়নি, লাইট অফ মানে বন্ধ। তো এখানে দেখুন মঞ্জুকে সকলেই চেনেন, অনেকেই চেনেন, আবার অনেকে চেনেন না। তো মঞ্জু শর্ট ভিডিও ছাড়ে। তো মঞ্জু এই প্রথম আমার কাছে মানে ক্লিন আপ করতে আসলো। তা বললো কাকিমা O3 প্রফেশনাল ক্লিন আপ আমি ওকে করে দিচ্ছি। আর আমি গেছিলাম রান্না বসাতে, কারণ ছেলেটারও দেরি হয়ে গেছে, খাওয়াবো। তো যাই হোক, আমার রান্না বসানো হয়নি, আমি আবার নিচে চলে আসলাম, বলি ওকে ক্লিন আপ করে দিয়ে তারপরে আবার যাব উপরে। যদিও এখন স্কুলটা বন্ধ বলে এই কাজটা আমি এত রাত অবধি করতে পারছি। স্কুলটা খোলা থাকলে কিন্তু আমি করি না সাধারণত। তো বলে দিই কী করলাম। প্রথমে ক্লিনজার দিয়ে ভালো করে স্কিনটাকে ক্লিন করে নিলাম, ডিপ ক্লিন করে নিলাম, নিয়ে আবার মুছে নিয়ে ভালো করে আমি এখন ডিটান প্যাকটা লাগাচ্ছি। O3 ডিটান প্যাক লাগাচ্ছি। প্যাকটা প্রায় 10 মিনিট লাগিয়ে রাখবো, কারণ খুব বেশি টাইম রাখবো না। ট্যান প্যাকটা 10 মিনিট রাখার পর আমি চলে আসলাম, এসে লোটাসের স্ক্রাব দিয়ে ওর মানে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। ডিটান প্যাকটাকে কিন্তু আমি তুলিনি, ডিটানের উপরেই স্ক্রাব দিয়ে হালকা হাতে ম্যাসাজ দিতে হবে, একদম সার্কুলার মুভমেন্টে হালকাভাবে ম্যাসাজ দিচ্ছি। মঞ্জুর স্কিনটা কিন্তু নর্মাল, তবে একেবারেই যে নর্মাল স্কিন বলা চলে না, ওর কপালে না একটু দানা দানা আছে। তো ওই জন্য আমি লোটাসের জেল স্ক্রাবটা দিয়েই ম্যাসাজ দিচ্ছি। ম্যাসাজ মানে ক্লিন করছি, ট্যান ক্লিন করছি। তো এখানে খুব হালকা হাতে, আর একটা কথা বলে রাখি, যাদের অ্যাকনে আছে তাদের কিন্তু এই স্ক্রাবিংটা খুব হালকা হাতে করতে হয়, টাইমটাও খুব অল্প দিতে হয়। খুব ডিপভাবে ক্লিন করলে তখন কিন্তু অ্যাকনে বা পিম্পলসের সমস্যাটা আরও বেড়ে যায়। প্রায় 5 মিনিট মতন আমি স্ক্রাবিং করলাম। করার পরে পুরো ট্যান প্যাকটাকে রিমুভ করে দিয়ে, ওর নাকে হোয়াইট হেডস আছে, তো এখানে একটু থ্রেডিং করে দিচ্ছি। কারণ থ্রেডিং করলে কি হয়, একটু ক্লিন হয়ে যায়, একটু স্মুথ হয়ে যায়। থ্রেডিং করার পরে আমি কমোডন দিয়ে পুরো নাকটাকে ক্লিন করে দেবো, হোয়াইট হেডসগুলো পুরো রিমুভ হয়ে যাবে। আর খুব কমোডন চালানোর সময় কিন্তু ডিপলি করা যাবে না, অনেকের স্কিন কিন্তু ভীষণই সেনসিটিভ হয়। তো খুব যদি চেপে করি ফুলে যাবে বা ব্রণ বা পিম্পলস চলে আসবে।
এখানে একটা কথা বলে রাখি, অনেকের ব্ল্যাক হেডস থাকে। তো ব্ল্যাক হেডস থাকলে কি হয়, সেটা কিন্তু খুব হালকা হালকা একটু চেপে বার করতে হয়। অনেকের ধারণা থাকে ক্লিন আপ করলেই বোধহয় সমস্ত ব্ল্যাক হেডস রিমুভ হয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু একেবারেই না। কারণ একেবারে রিমুভ করতে গেলে এই যে বললাম পিম্পলস চলে আসবে আর নাক ফুলে যাবে। তো এটা খুব ধীরে ধীরে টাইমলি করতে হয়। 2-10 বার ক্লিন আপ করার পরেই কিন্তু রিমুভ হয়। তবে যাদের হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডসের সমস্যা আছে, তাদের কিন্তু নিয়মিত ক্লিন আপটা করা অবশ্যই উচিত। যাই হোক, আমি ভালো করে নাকটাকে ক্লিন করে নিয়ে এখানে প্রথমেই আমি যেটা করলাম, একটু হালকা জেল কিন্তু ওর স্কিনে লাগিয়ে নিয়েছিলাম। তারপর লোটাসের ক্রিম দিয়ে ম্যাসাজ দিচ্ছি, কারণ বললাম যে ওর কপালে একটু দানা দানা আছে, সেই জন্যই জেলটা ব্যবহার করলাম। তো যাদের একটু দানা দানা বা একটু পিম্পলস থাকে সাধারণত, তাদের কিন্তু জেল ক্রিম দুটোই দিয়ে ম্যাসাজ দিতে হয়। আর খুব হালকা, খুব ধীরে ধীরে, মুখের মধ্যে কোনো তাড়াহুড়ো না, খুব হালকা হাতে সফটলি ধীরে ধীরে ম্যাসাজ। ক্লিন আপের সময় সব রকম ফ্রুটস মানে সব রকম ফলের জুস ব্যবহার করা যায়। যেমন কারোর যদি খুব বেশি দাগ ছোপ থাকে, তাহলে কিন্তু আলুর জুসটা খুব ভালো কাজ হয়। এই যে আমরা জল নিয়ে হালকাতে যে ম্যাসাজ দিচ্ছি, জলের পরিবর্তে আলুর জুস বা শশার জুস অথবা গাজরের জুস, এটা নিয়ে আমরা ম্যাসাজ দিতে পারি। অনেক সময় যারা ট্যান রিমুভ করে না কিন্তু ট্যান রিমুভের দরকার হয়, সেই সময় টমেটোর জুস দিয়েও হালকা হাতে ম্যাসাজ দেওয়া যায়। তো আমরা অনেকেই এখন জানি যে টমেটো কিন্তু ব্লিচের কাজ করে, খুব ভালো ট্যান রিমুভ হয়। টমেটো, টক দই এগুলো কিন্তু খুব ভালো ট্যান রিমুভ হয়। তবে টক দইটা যদি ঘরে পাতা হয় সেটা খুবই ভালো হয়। মাঝে মধ্যে ক্রিমের সাথে হালকা টক দই দিয়ে স্নানের আগে হালকা ম্যাসাজ স্নান করলে তাতে স্কিনটা অনেক বেশি ট্যান রিমুভ হয়ে যায়। আর এখানে দেখাচ্ছি আই ম্যাসাজ। তো ফেশিয়ালের মেন পয়েন্ট হচ্ছে প্রেশার পয়েন্ট। ঠিকঠাক প্রেশার পয়েন্ট না হলে কি হয় জানেন তো, মাঝে মধ্যে অনেক ক্লায়েন্ট আসে যারা হয়তো নতুন এসেছে আমার কাছে, বলে দিদি ফেশিয়াল করব, মাথার যন্ত্রণা হবে না তো, মুখে কিছু বার হবে না তো। অনেকের অনেক প্রশ্ন থাকে, তার কারণ হচ্ছে ঠিকঠাক প্রেশার পয়েন্ট না দেয়া আর ঠিক স্কিনের ঠিক ক্রিম ব্যবহার না করা। কারোর খুব অয়েলি স্কিন, সেখানে এমন কোনো ক্রিম ব্যবহার করা হচ্ছে যেখানে তার অয়েলের পরিমাণটা স্কিন আরও বেশি অয়েলি হয়ে যাচ্ছে। তাতে কি হয়, পিম্পলসের সমস্যা চলেই আসে। আর প্রেশার পয়েন্ট কিন্তু মাস্ট। যখন ঠিক ফেশিয়াল না হয় তখনই কিন্তু মাথার যন্ত্রণা করে। ঠিক ফেশিয়াল না হয় বলতে আমি বোঝাতে চাইলাম ঠিক প্রেশার পয়েন্ট না দেওয়া। ঠিক প্রেশার পয়েন্ট না হলে তখনই একটা অস্বস্তি বোধ হয়, মাথার যন্ত্রণা করে, ফেশিয়াল করে কোনো আরাম বোধ হয় না। ফেশিয়াল এমন দিতে হবে ক্লায়েন্ট ঘুমিয়ে পড়বে, ক্লায়েন্ট পরের বারে আবার আসবে আপনার কাছে। এবার বলি ক্লিন আপ কেন করা উচিত। ক্লিন আপ করলে বেনিফিট কী হয়? ক্লিন আপ করলে সাধারণত আমাদের স্কিনের যে ডেড স্কিন রিমুভ হয়, ব্লাড সার্কুলেশন বাড়ে, স্কিন উজ্জ্বল হয়। আর নিয়মিত ক্লিন আপ করতে থাকলে হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস এগুলো কিন্তু একেবারেই চলে যায়। আর স্কিন হয় টান বলতে আমি বলতে চাইছি বলিরেখা। যাদের স্কিনে অল্পেতেই ভাঁজ চলে এসছে, মানে অনেক কম বয়সে বয়সের ছাপ পড়ে গেছে, তো এটা নিয়মিত করতে থাকলে স্কিনটা ভালো থাকে। ক্লিন আপ হচ্ছে আমাদের একটা স্কিন ভালো রাখার ট্রিটমেন্ট। যেমন আমরা রেগুলার ব্রাশ করি, রেগুলার সাবান মাখি, শ্যাম্পু করি, তো ক্লিন আপও হচ্ছে তেমনই স্কিন ভালো রাখার একটা প্রসেস। অনেকেই এসে প্রশ্ন করে, দিদি আমি কোনো দিন ক্লিন আপ করিনি বা ফেশিয়াল করিনি, এটা আমি প্রথমবার করছি, এটা আমার খারাপ হবে না তো? তো একেবারেই না। আমি তাকে এটা বলি, তুমি যে প্রতিদিন মাথায় শ্যাম্পু করো, সাবান মাখো, কেন করো? না, আমি ওটা চুলটাকে ফ্রেশ রাখার জন্য, পরিষ্কার রাখার জন্য করি। তাহলে তোমার প্রশ্নের মধ্যে তোমার উত্তরটা লুকিয়ে আছে। তুমি চুলটাকে শ্যাম্পু করো চুল পরিষ্কার রাখার জন্য, তেমন ক্লিন আপও মুখটাকে ক্লিন রাখার জন্যই কিন্তু ক্লিন আপ করা। স্কিনের মধ্যে যাতে লেয়ারটা না পড়ে, স্কিনের যে আমরা ডেড স্কিনের একটা লেয়ার পড়ে যায়, সেই লেয়ারটা কিন্তু রিমুভ হয়ে যায়। ব্লাড সার্কুলেশন বাড়লে অলরেডি স্কিন জেল্লা হয়ে আসে।
আর কথা বলতে বলতে এখানে আমার মঞ্জু ক্লিন আপটা হয়ে গেছে। তো আজকে আমি যেমন আই ম্যাসাজটা দেখালাম, এরপরে কিন্তু ব্যাক ম্যাসাজ দেখাবো, মানে পিঠ। দারুণ হয়েছে, দারুণ লাগছে। দিদি আমার কাকিমা হয়, যাই হোক কাকিমাকে একটু সাপ লাগছে। আমার মুখটা যখন এসছে তখন তো দেখাইনি, দেখিয়েছিলে তখন তো দেখানো হয়নি। এখন সেই গ্লেজটা পুরো পাল্টে গেছে। সবাই ভালো থাকবে। ঘুম চলে এসছে, অবস্থা দেখো আমি কথা বলতে পারছি না, আমার চোখে ঘুম চলে এসছে। টাটা, গুড নাইট। এখন 10:30 বাজতে যায়, আমি এসেছি রান্না বসাতে। তো দুপুরের ডাল আছে, আর এখন বানাচ্ছি একটু কুঁদরির সবজি, এটা দিয়েই ছেলেকে খাওয়াবো। আর মঞ্জু যে ক্লিন আপ করতে এসছে, মঞ্জুও কিন্তু প্রচুর পরিশ্রম করে। তো চলুন, ব্লগটা যেই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটাকে ফলো করবেন। তো টাটা।